আসসালামু আলাইকুম সবাইকে। আসলে এই বিজি লাইফে এত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করার সুযোগ তো হয়ে ওঠে না। তো আমি প্রতিদিন কিভাবে আমার স্কিনের যত্ন নিই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি সারাদিনে একবারই স্কিন কেয়ার করি, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে। এই যে এখন আমি একদম একটু পরে ঘুমিয়ে যাব, তো প্রথমে যে কোনো একটা ক্লিনজার দিয়ে ফেসটা ভালো করে ওয়াশ করে নেই। সেটা যে কোনো ফেস ওয়াশ হতে পারে, যে কোনো ক্লিনজিং বাম হতে পারে। তারপরে আমি যেই প্যাকটা দেখছেন আমার হাতে, সেই প্যাকটা কিছুক্ষণ ফেসে মাসাজ করি। এই যে ফেস প্যাকটা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো, এই একটা মাত্র ফেস প্যাকই আমি প্রতিদিন রাতে ব্যবহার করি, প্রতি সপ্তাহ ব্যবহার করি, প্রতি মাসে প্রত্যেকটা দিন ব্যবহার করি, এবং এটাই আমার একমাত্র স্কিন কেয়ার রুটিন। এছাড়া মাঝে মাঝে একটু মন চাইলে অন্যান্য ইনগ্রেডিয়েন্টসগুলো ট্রাই করি, বাট সবসময় আমি রেগুলার এই ফেস মাস্কটা ইউজ করি এবং আর কোনো কিছু করারই কিন্তু প্রয়োজন বোধ করি না। তো প্রথমে এই ফেস মাস্কটা আমি আমার সম্পূর্ণ ফেসে এভাবে মাসাজ করে নিই, যাতে করে স্কিনটা হাইড্রেটেড হয় এবং সারা দিনের ধুলো বালি, তারপর যা যা আছে স্কিনের ওপর যত ধকল গেছে এবং রোদে পুড়েছে সব কিছুই কিন্তু আস্তে আস্তে উঠে যায়। এবং দিন শেষে রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা ফ্রেশ, একটা মোলায়েম একটা ত্বক নিয়ে ঘুমাতে যাই এবং সকালে স্কিনটা অনেক বেশি হেলদি মনে হয়, যার কারণে আর কোনো ময়শ্চারাইজার, কোনো ক্রিম, কোনো কিছুই অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন হয় না। তো এইভাবে আমি এই ফেস মাস্কটা 5 মিনিটের জন্য মাসাজ করি। তারপর আমার সম্পূর্ণ ফেসে এটাকে একটা ফেস প্যাক হিসেবে আমি ইউজ করি, যেটা বাকি থাকে। আর আমি সবসময় কোয়ান্টিটিটা এমনভাবে বানাই যাতে আমার শুধুমাত্র ফেসটাকেই কভার করা যায়। আর যদি আপনি এক্সট্রা বানিয়ে ফেলেন, সেটা কিন্তু আপনি হাতে এবং পায়েও ব্যবহার করতে পারেন। তো এইভাবে পুরো ফেসে মাস্ক হিসেবে ব্যবহার করে আমি 20 মিনিটের জন্য রেস্ট করি, অন্যান্য কোনো কাজ থাকলে করি। এই 20 মিনিট পর যখন আমার ফেসটা শুকিয়ে যায়, তখন সেটা আমি আবার মাসাজ করতে করতে তুলে ফেলি। তো এই 20 মিনিট ধরে ফেস মাস্কটা শুকাতে শুকাতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ফেস মাস্কটা আমি ইউজ করি। তো সবার প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে টক দই। আমি সবসময় আড়ংয়ের এই টক দইটা কিনে রাখি, এটা সবসময় আমার বাসায় থাকে, কারণ এটা আমি খাওয়া থেকে শুরু করে ফেসে লাগানো থেকে শুরু করে হেয়ার কেয়ার করা থেকে শুরু করে সব কিছু আমি এই একটা টক দই দিয়েই সেরে ফেলি। তো এটা আমার জন্য অনেক ভালো কাজ করে। আর প্রত্যেকটা মানুষের স্কিনে কিন্তু টক দই অনেক ভালো কাজ করবে, কারণ টক দইয়ের মধ্যে যেই হালকা অ্যাসিডটা আছে, ল্যাকটিক অ্যাসিডটা আছে, এবং এটা আমাদের স্কিনের যে ব্যাকটেরিয়াগুলো আছে ক্ষতিকারক, সেগুলোকে মেরে ফেলে। এবং যাদের অ্যাকনি সমস্যা আছে, পিম্পলের সমস্যা আছে, তারা রেগুলার স্কিনে টক দই ইউজ করলে কিন্তু সেটার দাগটা আস্তে আস্তে কমে যায় এবং অ্যাকনিটা কন্ট্রোল হয়। তো এই টক দইয়ের সাথে আমি অল্প একটুখানি মধু মিশিয়ে ইউজ করতে পছন্দ করি, কারণ মধু হচ্ছে আমার স্কিনটাকে একটা গ্লসি ভাব দেয়, একটা গ্লোয়িং ইফেক্ট দেয়। আর হচ্ছে যেহেতু আমার স্কিনে লেবুর রস স্যুট করে, তাই আমি কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিই, যাতে স্কিনটা একটু ব্রাইটিং ইফেক্ট দেখা যায়। কিন্তু যাদের লেবুর রস আসলে স্কিনে স্যুট করে না, তারা এই লেবুর রসটা বাদ দিয়ে শুধু মধু আর টক দই মিশিয়ে প্রতিদিন একবার স্কিনে লাগিয়ে দেখুন। অ্যাটলিস্ট 1 সপ্তাহ এই ফেস মাস্কটা ঘুমাতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে দেখুন। 1 সপ্তাহ পরে আপনি অবশ্যই আপনার স্কিনে একটা ভালো চেঞ্জ দেখতে পাবেন এবং অনেক হেলদি, এবং আপনার স্কিন অনেক সফট হবে। আর সুযোগ পেলে আমার মতো 20 মিনিটের মধ্যে 2-3 চামচ গপ করে টক দই খেয়ে ফেলবেন, কারণ টক দই আমাদের যে ইমিউনিটি সিস্টেম আছে সেটাকে অনেক হেলদি রাখে। কনস্টিপেশন থাকলে সেটা প্রবলেম দূর করে। আর আমরা ভেতর থেকে যখন ক্লিন থাকবো, পরিষ্কার থাকবো, সেটা কিন্তু আমাদের ফেসে অনেক বেশি বোঝা যায়, আমাদের ফেসও ততটা সুন্দর থাকবে। ভেতর থেকে সুন্দর থাকলে সেটা ফেসে রিফ্লেক্ট করবে। তো আমি প্রতিদিন এরকম 20 মিনিটের জন্য যখন ফেস মাস্কটা লাগিয়ে রাখি, তার ফাঁকে আমি কয়েক চামচ টক দই খেয়ে ফেলি। এটা হচ্ছে আমার প্রতিদিন রেগুলার রুটিন। তো 20 মিনিট পর যখন আমার ফেস একদম শুকিয়ে গেছে, তখন আরেকবার আমি ভালো করে ওভারঅল মাসাজ করে নেই এবং তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলি। তো টক দইয়ে যেই নিজের একটা ব্যাকটেরিয়া আছে, এটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক হেল্পফুল। এবং এই ফেস মাস্কটা ইউজ করার পর আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, কারণ টক দই নিজেই আমার স্কিনকে অনেক ভালো ময়শ্চারাইজার দিবে, এবং যেহেতু মধু ইউজ করেছি সেটাও ময়শ্চারাইজার হিসেবে কাজ করবে। তো এইভাবে স্কিন মাসাজ করার ফলে স্কিনে যে ব্লাড সার্কুলেশন আছে সেটা একটু অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাদের স্কিনটা অনেক বেশি গ্লোয়িং দেখায়। তো এরকম কিছুক্ষণ মাসাজ করে আমি স্কিনটা ধুয়ে ফেলি।
আরেকটা ব্যাপার যেটা আমি ইদানিং শিখেছি সেটা হচ্ছে কখনোই ফেসে রুমাল বা হার্শ কোনো কিছু দিয়ে ড্রাগ করা উচিত না, এবং আপনি যে কোনো ফেস প্যাকই স্কিনে ব্যবহার করেন না কেন সেটা কোনো ব্রাশের সাহায্যে ইউজ করা উচিত না, হাত দিয়ে ইউজ করা উচিত। কারণ আমাদের ত্বক অনেক সেন্সিটিভ হয়, বিশেষ করে মুখের ত্বক, যেটা আমরা যদি একটু জোরাজুরি করি বা কোনো কিছু দিয়ে ডলাডলি করি তাহলে কিন্তু স্কিনে র্যাশেস তৈরি হয় এবং অ্যাকনি আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এই ফেস মাস্কটা ইউজ করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ত্বকে একটা ন্যাচারাল গ্লো চলে এসেছে, এবং কি পরিমাণ যে বেবি সফট স্কিন হয়ে যায় সেটা আসলে আপনারা ব্যবহার না করলে বুঝতে পারবেন না। তো এইভাবে আমি ঘুমিয়ে পড়বো এবং সকালেও আমার স্কিন ঠিক এই রকমই থাকবে। তো আমি সানস্ক্রিন ব্যবহার করেই অফিসে চলে যাব, আর কোনো রকম কোনো প্রোডাক্ট ব্যবহার করারও কোনো দরকার পড়বে না। তো আশা করি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এই প্যাকটা কেউ ব্যবহার করলে অবশ্যই সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসবো পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।